গাত্র বর্ণ কিছুটা শ্যাম ছিল বলে অনেকে আমাকে কৃষ্ণা নামে চেনে। তরুণ যৌবন যখন তোমার রূপ গুণের খ্যাতি ভুবনময়, অর্জুন তুমি কি জানো, বিবশা হয়ে আমি তোমাকে, কেবল তোমাকেই বরণ করেছিলাম। লোকমুখে শুনে শিবের মন্দিরে প্রবেশ করে পুষ্পাঞ্জলি দিয়ে আমি তোমাকেই পূজা করেছি। মনে বলেছি, অর্জুন তুমি হবে মোর পতি। হাত পেতে রাজহংস ধরে কবিতাম তার কান কান, যাও শূন্য পথে হস্তিনাপুরে, তার পদপ্রান্তে গিয়ে বলো, দ্রৌপদী তোমার বিরহে মরে ধ্রুপদ নগরে। বলো তারে তোমার বিরহে তৃষাতুরা দ্রৌপদী। সত্যি বলতে কি, বিয়ের আগে আমার জীবনে প্রায় পুরোটা ছিল এই মানুষটার অস্তিত্ব ধ্রুবতারার মতো জ্বলন্ত। হ্যাঁ, ধ্রুবতারা। কানাই ছিল আমার দিশা, আমার নেশা, আমার অষ্টপ্রহর। অথচ এত কিছুর পরও আমরা দুজন একটা সুতোয় বাধা পড়তে পারি। यमुना तीरे वसति गुण गुण मानी, पीनो पयभर परिसर मर्दन चंचल करे युगशाली। मलय समीरे যমুনা তীরে কদম বলি দুহাত বাড়াই, ঈশ্বরায় হৃদয় খালি। পততি পতত্রে বিচরিত পত্রে শঙ্কিত ভবদ্ভয়ানাম, রচয়তি শয়নং সচকিত নয়নম। আমি কবি, অপ্রকাশিত সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তি দানের জন্য আমি প্রেরিত। নির্বোধ মানুষের অহংকারের কোনো অন্ত নেই। সে যাহা সৃষ্টি তাহাকেই বাঁধতে চায়, শাস্তি দিতে চায়। কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববেই ডুববে। আমি মরব, রাজাও মরবে, কারণ আমার মতন অনেক রাজবিদ্রোহী মরেছে। আবার এমনই অভিযোগ আনয়নকারী বহু রাজাও মরেছে, কিন্তু কোনো কালে কোনো কারণে সত্যের প্রকাশ মরেনি, তার বাণী মরে। সে আজীবন
থেকে এমনই ভাবে প্রকাশ করে চলেছে এবং চিরটা কাল ধরে করবে। আমার এই শাসন বিরুদ্ধ বাণী আমার অন্যের কাছে উঠবে। আমার হাতের বাঁশি কেড়ে নিলেই আমার সুরের মৃত্যু হবে না, কারণ আমি আরেক বাঁশি নিয়ে আরেক বাঁশি তৈরি করে তাতে সুর ফোটাতে পারি। কারণ এই সুর আমার বাঁশির না, আমার মনে, আমার বাঁশি তৈরি কৌশলে। আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করিয়াছি। আমি জিজ্ঞাসা করছি, এই যে বিচার আসন এটা, এই যে বিচারক, এর জবাবদিহি করতে হয় রাজাকে আর নিজের অন্তরের আসনে প্রতিষ্ঠিত সত্যকে, বিবেককে? এই যে বিচারক, একে কে পুরস্কৃত করে? অর্থ না আত্মপ্রসাদ? আমি জানি আমার কণ্ঠের এই ক্রয়ের হুঙ্কার একা আমার নয়, এই যে নিখিল আশ্রিত আত্মার যন্ত্রণার চিৎকার। আমার মেরে ভয় দিয়ে এই কণ্ঠ শোনা যাবে না, তা আবার অন্য আরেকজনের কণ্ঠে গর্জন করে উঠবে। আমি প্রবল আত্মবিশ্বাস, তাই অন্যায় বলেছি, চিন্তাকে অন্যায় বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি, অত্যাচারকে অত্যাচার বলেছি। কখনো কাহার তোষামত করি নাই, প্রশংসা এবং প্রসাদের লোভে কখনো কাহার পেছনে পা ধরি নাই। সুন্দর বিনা পানি প্রণাম লহ, চির সুন্দর বিনা পানি প্রণাম লহ। জগত জননী বিপদ নাশিনী, জগত জননী বিপদ নাশিনী, জ্ঞান দায়িনী মাগো জ্ঞান দাও, চির সুন্দর বিনা পানি প্রণাম লহ, চির সুন্দর বিনা পানি প্রণাম লহ। শুনেছি পুরাণে তুমি মা জ্ঞান দাও, হৃদয় মন্দিরে মাগো আলো জ্বালিয়ে দাও। শুনেছি পুরাণে তুমি মা জ্ঞান দাও, হৃদয় মন্দিরে মাগো আলো জ্বালিয়ে দাও। দল এসেছে মাঠার মারিতে, কুকুর ছানা বাচ্চাতেছে হায় তার সাথে মেরা চড়াই পাখি। দল এসেছে মাঠার মারিতে, মেরা ভেবেছে সব পুজোর থেকে মারবি গরুরে, মেরা ভেবেছে সব পুজোর থেকে মারবি গরুরে। আর চাচা, আমি আরো লেখাপড়া করতে চাই চাচা, আমি আরো লেখাপড়া করতে চাই। তুই মিছে আমার উপর রাগ করছিস? অনেক টাকা না দিলে স্কুলে পড়তে দেবে না। আর শোন না, চায়ের দোকানে কাজ করবি? আরে রুটি বানালে আবার টাকা দেবে বলেছে। সত্যি রে? এই নে তবে চল, চায় চায়, গরম গরম চায়। না না, আমি চোর না, পকেট ভিখারি কিচ্ছু না, কোনোদিন এসব কাজ আমি করিনি, কোনোদিনও না। আপনাদের আমাদের সামনে তো সব কথা খুলে বললাম, বিশেষ করে একটা মিথ্যা কথা বলিনি। মা কালী দিদি বলছি, একটা মিথ্যা কথা বলিনি। মা, হ্যাঁ মা, ওই দেখুন আমার মা ডাকছে। হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি আসছি তোমার কাছে। এই দেখুন, এতক্ষণ আপনাদের সাথে বক বক করেই গেলাম,
ভালোবাসতাম। এক থালা পান্তা ভাত আর পটল ভাজা, বেশ। আসলে আমরা তো খুব গরিব, তাই কপালে পটল। হ্যাঁ মা, আমি আসছি, আমার মা ডাকছে। হ্যাঁ মা, আমি আসছি, আমি ও আমার মা আমার ডাকবে কি করে? আমার মা তো আমার মরার খবর শুনে ওই হাসপাতালে মারা গেছে। পটল, হ্যাঁ মা, আমি আসছি। ওই দেখুন আমার ঘুড়ি উড়ছে, পটলের ঘুড়িটা উড়ছে। সমস্ত ঘুড়িগুলোকে ও কাটটা বলে পটলের ঘুড়িটা একা ওই দূর আকাশে উঠছে। মেঘের পর মেঘ, তার উপরে মেঘ, পটলের ঘুড়িটা উড়ছে। মনে হরিণের দুষ্টু ছায়ায় খেলনা দোকানটা ছেড়ে আর ভুল করেছি, আর যাবো না মিথ্যে মায়ার চমকাবো না। ভাল লাগে অন্ধকার বাঁধলো বাড়ি, নতুন গল্প তার পাচ্ছি তাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি, তার আকাশে উড়ি। উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহুদূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ভয়। পালাই বহুদূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ভয়। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ শুয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ শুয়ে, ঘুম আসে না, ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হতাম যদি রঙিন প্রজাপতি, ফুলে ফুলে মাতামাতি। হতাম যদি রঙিন প্রজাপতি, ফুলে ফুলে মাতামাতি। তোমার আমার গানের সুরে, সুরে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না, ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। মার্তাবা, মার্তাবা আমার সৃষ্টিশীলতার প্রেরণা। আমার জীবন যখন যন্ত্রণায় ক্ষতবিক্ষত, তখন যে একটু হলেও আমার জীবনে শান্তি এনে দিয়েছিল।
আমার সুনাম দুর্নাম উত্থান পতন, আমার মোহভঙ্গ সব কিছু সাক্ষী ছিল যে সেই মার্তা আব্বা। শিল্প সৃষ্টির ক্ষেত্রে মননশীলতা এবং সংবেদনশীলতার প্রতিমূর্তি মার্তা আব্বা। কিন্তু মার্তা, আজ এতদিন পর তুমি আমাকে এখানে ডাকলে কেন? আমি তো সব কিছু ছেড়ে বহু দূরে চলে যেতে চেয়েছিলাম, বহু দূরে চলে গিয়েছিলাম, তবু তুমি আমায় ডাকলে কেন? জন্ম নেওয়া নাটককার লুইজি পিরান্ডেল্লো প্রায় 40টারও বেশি নাটক ছাড়াও বেশ কিছু গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ লিখে, বেশ কিছু ছবি এঁকে যে তার বিখ্যাত বা কুখ্যাত দুনিয়াদারি শেষ করেছে 1936-এর 10ই ডিসেম্বর। এখানে আপনাদের সামনে প্রায় 52 বছর পর আজ এই 1988-র 24শে জুন আমায় ডেকে আনলো কে? কোন উন্মাদ রোমান? কে আবার? মার্তা আব্বা, 88 বছরের মৃত্যু পথযাত্রী। সরি, দেরি হয়ে গেল একটু। একটু নয়, অনেক। লেপিটা, তুমি যত বড় নর্তকী, যত দামি মক্ষিরানী হও না কেন, তোমার তো জানা উচিত আমি আর 5টা সালফার খনির মালিকের মতো নই। 1 মিনিট দেরি কিংবা তার জন্য ন্যাকা ন্যাকা গলায় সরি টরি আমি পছন্দ করি না, জাস্ট নিতে পারি না। স্টেফানো, প্রেমিকার সামনেও একটু সফট হতে পারো না এখনো? এমন সৃষ্টি ছাড়া গম্ভীর প্রেমিক ভাগ্য জোরে পেতে হয়। গাম্ভীর্য সবসময় প্রেমের বাধা। আমার সময়ও বাঁধা, ফাঁকা গির্জার মধ্যে শরীরী ব্যাপারটাও বাঁধা। সময় মেপে আমারই নিয়ন্ত্রণ করা। বাইরের দুনিয়া কিংবা ঘরের দুনিয়ার কেউ কিছু জানে না, জানলেও কারো ট্যাপু করার সাহস নেই।